দর্শক বন্ধুদের জন্য নতুন নতুন একদম নতুন মানে একদম ব্র্যান্ড নিউ কিছু ভ্যারাইটি নিয়ে এসেছি। যেমন দেখতে পাচ্ছেন J1 J2 মানে J2 J3 J5 অ্যাকচুয়ালি J5 J6 করে ছটা মানে J সিরিজের ভ্যারাইটি। মানে এই ভ্যারাইটিগুলো বেসিক্যালি অ্যাকচুয়ালি এই যে দেখতে পাচ্ছেন J5 J6 এই ছটা ভ্যারাইটি একদম নতুন, মানে একদমই নতুন, ইন্ডিয়াতে প্রথম। এবং বেশি স্টক নেই, অল্প কিছু করে স্টক আছে, ঠিক আছে। আরও গ্রাফটিং করা হচ্ছে, মানে সেগুলো রেডি হবে, অল্প অল্প করে রেডি হচ্ছে। তো এই যে ভ্যারাইটিগুলোর সম্বন্ধে একটুখানি আমি আপনাদের বলি ফার্স্ট। অবশ্যই এই ভ্যারাইটি, এই যে ছটা ভ্যারাইটি, বেসিক্যালি যে ছটা ভ্যারাইটি, এই যে কুঁড়ি আসা শুরু হয়ে গেছে, মানে বুঝতেই পারছেন কতটা ম্যাচিওর, কতটা হেলদি গাছ। এই যে ভ্যারাইটিগুলো যেটা হচ্ছে, এই ভ্যারাইটিটা হচ্ছে থু হং, ভিয়েতনামে একটা থুহংয়ের ভ্যারাইটি, ঠিক আছে। একদম ব্র্যান্ড নিউ ভ্যারাইটি। এটা বলতে পারি ইন্ডিয়াতে ফার্স্ট যারা সেল করছে তাদের মধ্যে আমিও একজন। মানে অ্যাডেনিয়াম হাব নার্সারি সেই সংগ্রহের তালিকায় গিয়েছে। একদম মানে আমি চেষ্টা করছি একদম নতুন থেকে নতুন, যত নতুন ভ্যারাইটি হয় সেই ভ্যারাইটি তোলা। তার সাথে সাথে এই গাছগুলো মোটামুটি আমার মাদার গাছ থেকে শুরু করে সমস্ত কিছু মোটামুটি রেডি আছে। এগুলো অল্প অল্প করে মানে রেডি হচ্ছে, অল্প অল্প করে বিক্রি করে, কারণ যেহেতু একদম নতুন ভ্যারাইটি তো সেই অনুযায়ী একটু কস্টিং একটু বেশি হচ্ছে। তো সেটা কত কি সেটা ভিডিওতে যে নাম্বার থাকবে সেই নাম্বারে কল করলে আমি ক্যাটালগ এবং কত কি রেট সব ডিটেলস আমি জানি। দেখুন একটা গাছ এরকম একদম নতুন ব্র্যান্ড নিউ ভ্যারাইটি, এইরকম গাছ কত দাম হতে পারে আপনার একটা আইডিয়া বলুন। আবার দেখুন এখানে সিঙ্গেল ডালের যেরকম গাছ রয়েছে সেই সঙ্গে দেখুন পাশের গাছটা দেখুন একসঙ্গে তিনখানা ব্রাঞ্চ রয়েছে। ভাবুন এরকম গাছ কত দাম হতে পারে আপনি বলুন। একটা নতুন ভ্যারাইটি, একদম ইন্ডিয়াতে ফার্স্ট ভ্যারাইটি, এবং গাছের প্রত্যেকটা গাছ একেবারে চকচকে, এবং গাছের যে কর্ডেক্স গুলো তো দেখুন ডবল ডাল, কোনো প্রশ্ন চিহ্ন নেই। মিনিমাম মার্কেটে এই রকম গাছ, এই রকম ভ্যারাইটি, এই রকম মিনিমাম কম করে হলো 600 থেকে 800 টাকার মধ্যে নেবে, একদম নতুন ফার্স্ট লঞ্চিং ফার্স্ট ভ্যারাইটি যারা সেল করে। কিন্তু এই যে ভ্যারাইটিগুলো আমি দেব মানে 700 লাগবে না 800 লাগবে না, এর অনেক 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 কম দামে কিন্তু আপনাদের দেবো। সেজন্য স্ক্রিনে যে নম্বর রয়েছে সেই নম্বরে ফোন করবেন। আর এই যে গাছগুলোর যে ক্যাটালগে সমস্ত কিছু ডিটেলস দেওয়া থাকবে। গাছ হেলদি রয়েছে। অনলাইনের সুবিধা আছে দাদা? হ্যাঁ, অনলাইন অফলাইন সব। আমি সবসময় বলি গাছ নিয়ে যদি গাছের কোনো সমস্যা হয় তার রেসপন্সিবিলিটি আমার, কারণ কি আপনারা পয়সা দিয়ে গাছ নিচ্ছেন, বিনা পয়সায় গাছ নিচ্ছেন না, আপনারা কেন খারাপ গাছ নেবেন। হ্যাঁ, অনেক সময় কি হয় খারাপ গাছ, মানে খারাপ গাছ বলবো না, মানে একটু কম কটেজ কমজোরওয়ালা গাছ দিতে হয় যখন থাকে না, বুঝতে পেরেছেন তো, সেই জন্য দিতে হয়। কিন্তু এগুলো হচ্ছে মাদার প্ল্যান্ট। আচ্ছা, এই পুরোটাই মাদার প্ল্যান্ট, ঠিক আছে। দেখুন এখন যে নার্সারি ম্যানরা বোঝাতে চাইছেন যে আপনারা গাছ নিন, যদি সমস্যা হয় তার সিকিউরিটি নিচ্ছে, এটাই সবচেয়ে একদম। আমি কে কি নেই জানি না, আমি নিই কিন্তু, এবং নিই, সেটার প্রমাণও আশা করছি আপনি পেয়েছেন অবশ্যই। এবং উনি বারে বারে বলছেন যে প্রথম দিকে হয়তো একটু কর্ডেক্সের সমস্যা ছিল, সেটা উনি নিজেই শুধরে নিয়েছেন। এবং এখানে দেখুন সেই মাদার গাছগুলো রয়েছে। আর একটা ফুল দেখাচ্ছি, যে ফুলের যে সৌন্দর্য। এই আইডিটির নাম কি দাদা? ফায়ার ড্রাগন। এটা ফায়ার ড্রাগন রয়েছে, এখানে খুব পরিপাটি করে সাজানো রয়েছে এবং গাছগুলো খুব মেনটেন করছেন উনি। এটা হচ্ছে গোল্ডেন ল্যান্ড, নতুন ভ্যারাইটি। গত বছরে RWS এর কালার গোল্ডেন ল্যান্ড অ্যাভেলেবেল, যথেষ্ট পরিমাণে অ্যাভেলেবেল আছে আমার কাছে, অ্যাভেলেবেল আছে বলেছে। গোল্ডেন ল্যান্ড, হারা, জয়ন্তী, এক্সোটিক বিউটি। আর একটা বলি, এক্সোটিক বিউটিও আছে আমার কাছে, 7 লেয়ারে এক্সোটিক বিউটি। মানে একটা ফুল, মানে অ্যাডিনিয়াম ফুল 5 লেয়ার 6 লেয়ার পর্যন্ত, কিন্তু 7 লেয়ারের ফুল কিন্তু আমার কাছে আছে এক প্রেজেন্ট। 7 লেয়ারের যে কথাটা বলছেন সেটা দেখুন স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছেন আপনারা, এরকম পরপর এই যে পেটালটা দেখছেন এখানে দেখুন 3 লেয়ার রয়েছে। হ্যাঁ 3 লেয়ার, ওটা 7 লেয়ার, এর উপরে 7 লেয়ার, মানে ধরুন একটা ডালিয়া ফুলের মতন একটা অ্যাডেনিয়াম ফুল হবে। এই যে এক্সোটিক কালেকশনগুলো অ্যাডেনিয়াম হাব নার্সারি করছেন, এর জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমরা চ্যানেলের পক্ষ থেকে। এবং অবশ্যই করে যারা একেবারে লেটেস্ট বা নিউ ভ্যারাইটি কালেকশন করতে চাইছেন, বিশেষ করে অ্যাডেনিয়ামের, তো সেজন্য অবশ্যই দেখুন হতে পারে অল্প দিনের,
কিন্তু নতুন কালেকশন করতে গেলে একবার হয়তো অ্যাডেনিয়াম হাফের মানে নাম নিতে হবে। কারণ হচ্ছে কি, আমার কালেকশানের মধ্যে একটু চমক রাখার চেষ্টা করছি। কারণ কালেকশানে যদি চমক না থাকে তাহলে আমার ঠিক ভালো লাগে না। শুধু চমক নয়, সেগুলো আমরা দেখতেও পাচ্ছি, তার প্রভাবও আমরা দেখছি, এবং যে ধরনের গাছ উনি তৈরি করছেন সেটা সত্যি নজর কাড়া। একদম একদম। কারণ আমি প্রথমেই স্বীকার করছি, প্রথম দিকে আমার ফার্স্ট লটের যে রুস্টকগুলো আমি ভালো পাইনি। এবার আস্তে আস্তে নিজের রুস্টক তৈরি করছি, নিজের রুস্টকে গ্রাফট করে গাছ রেডি হবে। দেখুন এগুলো কিন্তু সব সেলিংয়ের গাছ। দেখুন এখানে যে গাছগুলো প্রত্যেকটা দেখুন কর্ডেক্স নিয়ে আর আশা করি কোনো প্রশ্ন চিহ্ন থাকবে না, উনি সেটাই বারে বারে বলছেন, এবং তার যে প্রত্যেকটা কর্ডেক্সে সেই একই জিনিস আমরা দেখছি। দেখুন অ্যাডেনিয়ামের পাশাপাশি এখন দাদা ভালো মানের সিন্ডারও রাখছেন, তাই তো দাদা? একদম একদম একদম। এগুলো আনোয়াস সিন্ডার। আচ্ছা, মানে এর ওয়াশ সিন্ডার না, এটা আনোয়াস সিন্ডার। কারণ এই সিন্ডারটা কিন্তু অ্যাডিনিয়ামের জন্য একদম উপযুক্ত। আচ্ছা আচ্ছা। মানে অ্যাডিনিয়াম রিলেটেড যা কিছু আছে সব কিছুই কিন্তু আস্তে আস্তে মোটামুটি সব এগুলো, এই সিন্ডারটাই হচ্ছে অ্যাডিনিয়ামের জন্য বেস্ট। কারণ এর থেকে বড় হলে কি হবে, অ্যাডিনিয়ামের যে কটেক্স আছে কটেক্সগুলো কিন্তু আস্তে আস্তে দাগ হয়ে যাবে। মানে কটেক্স আস্তে আস্তে কী হবে, বড় হতে থাকবে। আর সিন্ডার যদি বড় হয় তাতে কী হবে, প্রেশার দিতে থাকবে, যত প্রেশার দেবে কটেক্সের দাগ চলে। মানে এইটাই হচ্ছে অ্যাডিনিয়ামের জন্য বেস্ট। এগুলো কেজি প্রতি কিরকম নিচ্ছে? এগুলো ডিপেন্ড করছে কে কতটা পরিমাণ নিচ্ছে। আচ্ছা, অল্প বেশি সব কিছুর উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, শুধু এখানে দেখুন এরকম বস্তা রয়েছে, এগুলো কি অনলাইনে দেওয়া যাবে? অনলাইনে না, সিন্ডারের যা দাম অনলাইনে পাঠালে তার থেকে বেশি পড়ে যাবে। হ্যাঁ, সবচেয়ে ভালো হয় এখানে এসে নিবেন, সব থেকে ভালো হবে। আর আরেকটা কথা বলি, মানে বেসিক্যালি এই সিন্ডার বলুন বা শুধু সিন্ডার না, ভার্মি কম্পোস্টও আমার কাছে প্রচুর স্টক করেছি ওই কাস্টমারদের দেওয়ার। কারণ কাস্টমাররা কী করে গাছ করবেন তার সঠিক জিনিসগুলো পান না। ঠিক আছে, ভালো মানের ভার্মি পান না। তো সেই কারণেই সিন্ডার বলুন ভার্মি বলুন সব কিছুই রাখছে। আসুন ভার্মিটা দেখাই। তো বন্ধুরা দেখুন, এই হচ্ছে ভার্মি। ভার্মিও আমার কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে। এই যে এইগুলো ভার্মি কোকোপিট মিক্সড করে সেই রকম জিনিসও, এই জিনিস দিয়ে আমি পটিং করি। তো ভার্মিও মোটামুটি আপনারা কিন্তু পেয়ে যাবেন। এবং এই যে বারাইপুর থেকে মোটামুটি ধরুন 5 থেকে 7 কিলোমিটার বা 8-10 কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারি কিন্তু আমি ভার্মি দিতে পারবো। আচ্ছা, এগুলো কি কিলো প্রতি কিরকম নিচ্ছে? কিলো প্রতি ডিপেন্ড করছে কে কতটা নিচ্ছে, কম বেশির উপর ডিপেন্ড করছে। যদি কেউ বাল্কে নেয় তার এক রেট, যে খুচরো নিলে 1-2 কেজি নিলে এক রেট, এক বস্তা নিলে এক রেট, বিভিন্ন। কিন্তু এইটুকুনি বলতে পারি মার্কেটে যে রেট তার থেকে কম রেটে পাবেন। এবং এই ভার্মিটাই আমি ইউজ করি। আপনার কাস্টমারদের হাতেও কিন্তু আমি এই ভার্মিটাই তুলে দিতে চাইছি। কারণ এই ভার্মিটা একদম কোনো এর মধ্যে কোনো কেমিক্যাল কোনো কিছু কিন্তু ইউজ হয় না, টোটালি অর্গানিকের উপরে এই ভার্মি কম্পোস্ট। দাদা ভূমি উর্বর বাবা লোকনাথ এন্টারপ্রাইজের ভূমি উর্বর, এটা মোটামুটি ওই। আরেকটা জিনিস বলি এই ভার্মির সম্বন্ধে, একটা বলি, এই ভার্মিটা কিন্তু খড়গপুর IIT দ্বারা টেস্টেড। আচ্ছা, ঠিক আছে, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে এই ভার্মির কিন্তু মানে যত লিস্টেড এনলিস্টেড যত ভার্মি আছে কিন্তু মানে আমি দেখেছি যেটা মোটামুটি 1 নম্বরেই আছে এখনো পর্যন্ত। ঠিক আছে, তো কোয়ালিটি কন্ট্রোলের দিক থেকে তো ওই কারণে মোটামুটি আশা করছি আপনারা। আর সবথেকে বড় কথা দরকার নেই, আমি ওই কথাও বলবো না, আপনারা প্রথমে অল্প একটু নিয়ে দেখুন কেমন রেজাল্ট পান, পেলেই বুঝতে পারবেন। টেস্ট করুন। সেজন্য দাদা বলছেন যে অনেক ভার্মি আপনারা ব্যবহার করেছেন, কিন্তু এই ভার্মি চাইলে আপনারা ব্যবহার করতে পারেন। প্রথমে অল্প নিন, নিয়ে টেস্ট করুন, এবং তারপর যদি মনে হয় এটা ভালো তাহলে আপনারা নেবেন। কিন্তু উনি চাইছেন যে অন্তত আপনারা একবার এই ভার্মি গাছে দেখুন, ইউজ করুন, করলে বুঝতে পারবেন রেজাল্ট কি হয়। আর যারা এখানে আসতে চাইছেন অফলাইনে তাদের জন্য একটু অ্যাড্রেসটা বলে দিন দাদা। হ্যাঁ, আপনারা যদি আসেন তাহলে প্রথমে বারাইপুর স্টেশনে নামতে হবে, 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেবে আপনাকে সীতাকুণ্ডুর অটো ধরতে হবে। সীতাকুণ্ডুর অটো নেবে ময়নারপোল স্টপেজে বা মিলনবন্ধন বিয়েবাড়িতে, ওখানে নামতে হবে। ওখানে যে কোনো লোককে জিজ্ঞাসা করবেন মিলনতীর্থ ক্লাব বা অ্যাডেনিয়াম হাব, মানে যেদিকে একটা টাওয়ার আছে এবং বিয়েবাড়িটা যে সাইডে পড়বো ওই সাইড থেকে নিচে নেবে একটা ঢালাই রাস্তা ধরে আসলেই হয়ে যাবে। আর আপনাকে বলবো একটুখানি লোকেশনটা একটু দেখিয়ে দিতে, বুঝতে পারবে, সুবিধা হবে। দেখুন আমরা ওনার ছাদে যে স্টকটা রয়েছে সেটা দেখাচ্ছি। আর ঠিক ছাদ থেকে যদি আমি ক্যামেরাটাকে একটু ঘোরাই, দেখুন এই হচ্ছে রাস্তা, দেখুন এইটা ক্লাব, লোকেশনে মিলনতীর্থ ক্লাবই দেওয়া আছে। আর এই নিচ থেকে আপনি আসলেই একেবারে এই যে বাড়িটা দেখবেন অ্যাডেনিয়াম হাব নার্সারি। তো স্ক্রিনে যে নম্বর রয়েছে আপনারা যখনই আসবেন
অবশ্যই করে একবার নক করবেন, এবং যদি ক্যাটালগ চান ক্যাটালগও পেয়ে যাবেন। সেই সঙ্গে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে গুগল যে ম্যাপ রয়েছে অ্যাডেনিয়াম হাব নার্সারিতে আপনারা যে আসতে চাইছেন খুব সহজেই পেয়ে যাবেন। তো আজকের এ পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। নমস্কার।